বিদেশে টাকা পয়সা কামাই কইরা যুবক জীবনের সব টাকা একটা সুন্দর 3 তলা বিল্ডিং বা 2 তলা বিল্ডিং এর পেছনে ঢেলে দিল। সব টাকা দিয়ে বিল্ডিংটা করলো শখ করে, বউ মাইয়া ফলা নিয়ে একটু আনন্দে থাকবে। আল্লাহর বান্দা টাকা দিয়া বিল্ডিং এর কাজ দ্রুত 2-3 দিনের মধ্যে, আগামী শুক্রবারে আমি এই বিল্ডিং এর মধ্যে ঢুকবো দোয়া পড়াইয়া। মাত্র 2 দিন বাকি, পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরের ভেতরে ছোট একটা খাট, ওই খাটে যুবক ছেলেটা ঘুমায় গেল, তার স্ত্রী এক পার্শ্বে, তার একটা কন্যা সন্তান। এই এমন এক তুফান শুরু হয়ে গেল, বিশাল বড় একটা গাছ শিকড় শুদ্ধ উপরাইয়া টিনের ঘরের মাঝখানে পড়ে গেল। লোকেরা দৌড়াইয়া আসলো, এসে দেখে পুরা গাছটা 3 জনার বুকের মাঝে চাপ লেগে, যুবকও নাই, যুবকের স্ত্রীও নাই, কন্যা সন্তানটাও নাই। এই কয়েকদিন আগের চিত্রাঙ্গের ঘটনা না? কয়েকদিন আর বাঁচবির যুবক। এমন একটা দিন নাই যে বাংলার জমিনে তাকায় দেখ যুবকের লাশের খবর নাই। গড় হিসাব করে দেখ, প্রতিদিন যুবকের মরণ পানির নিচে, বাসের নিচে, গাড়ির নিচে, হঠাৎ স্টক করে মরে। এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, কত যুবকরে কবরের মধ্যে রাখলাম। আল্লাহর ইবাদত করতে গিয়া বান্দা, তোমার মা বাবা ছাড়া লাগবে না, ব্যবসা বন্ধ করা লাগবে না, চাকরি বন্ধ করা লাগবে না, স্কুল কলেজের লেখাপড়া বন্ধ করা লাগবে না, আমগো মতো হুজুরও হওয়া লাগবে না। তুমি তো অনেক কঠিন মনে করো ইসলামটারে, না? ইসলাম কত সহজ। তোমার কাছে নামাজ পড়তে মজা লাগে না, আর আমার কাছে নামাজ না পড়লে মজা লাগে না। তুমিও মানুষ, আমিও মানুষ। তোমার কাছে টুপি মাথায় দিতে ভাল লাগে না, আর আমি টুপি ছাড়া 1 মিনিট থাকলে এতটা লজ্জা পাই। কে জানি দেখে ফেলাইল আমার টুপি ছাড়া, ভালোই লাগে না, চেহারাটাও কেমন যেন লাগে। তুমি লম্বা জামা পড়তে কষ্ট পাও, আমি এটা না পড়লে বড় কষ্ট পাই। ও আল্লাহর বান্দা, তুমি চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও, পৃথিবীর আর কারোটা অনুসরণ করিও না। গোলামি করো আল্লাহর, আদর্শ মানো মদিনার নবীর তরিকায়। তুমি লেখাপড়া করো বা ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। দোয়া করে গেলাম, একটা ভালো ডাক্তার হইয়া যায় রে যুবক। ইঞ্জিনিয়ারিং পড়তেছ, একটা আদর্শবান ইঞ্জিনিয়ার হইস, হয়ে যা। একজন ভালো প্রফেসর হও, ওই লাইনে থাকো, লেখাপড়া করো। একজন ডিসি হও, এসপি হও, একজন ওসি হও, একজন তুমি প্রফেসর হও, ব্যারিস্টার হও। তবে অনুরোধ যুবক, বেয়াদব হইবা না, এটা আমার অনুরোধ। কারণ বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, দুনিয়ার সবার থেকে বঞ্চিত। কেউ তারে ভালো জানে না। তোমার আচরণে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়। এই যুবক, তোমার আচরণে কোনোদিন যেন কোন এলাকার মুরব্বী কষ্ট না পায়, এটা বড্ড কষ্ট পাওয়াটাই একটা বড্ড। তোর ব্যবহারে যেন তোর ক্লাসের কোন ছেলে মেয়েরা কষ্ট না পায়। যুবক, আজকে তুই স্কুল কলেজে যে ইংলিশ বইটা পড়ো, ইংলিশ বই পড়ে পড়ে ইংলিশে একটু কথা বলো, আমাকে একটু জবাব দাও, তোমার সেই ইংলিশ বইটা আল্লাহ পাঠাইছেন নাকি কেউ লিখেছেন? আচ্ছা, যে লিখছে তারে দেখছো? এই যুবক বলো, তার বাড়ি চিনো, তার বংশ চিনো, তার জীবনে কল্পনাও। এবার একটু চিন্তা করো, আল্লাহ আকল দিছে, বিবেকের সাথে গাদ্দারি করিও না। ওই লোকটার কি পরিমাণ কপাল যে তার লেখা বইটা তারে কেউ চিনে না, জানে না। তার লেখা বইটা আজকে সব স্কুল কলেজের ছেলে মেয়েরা কলিজার সাথে লাগায় নিছে। ওই লোকটার কেমন চান কপাল। এবার তুমি নিজেকে একটু মালামত করো। তুমি মরে গেলে তোমার এমন কি আছে মানুষটা বুকে লাগাবে, মোহাব্বত করে দোয়া করবে, এমন কি কিছু করে গেছো? তুমি আরো কত বছর বাঁচবা, গ্যারান্টি আছে? তাহলে
তুমি কি এমন উম্মতের কাছে রেখে গেছো, তুমি মরে গেলে তোমার আব্বা আম্মা স্মরণ করবা, আমার ছেলে একটা ভালো জিনিস রেখে গেছে, দোয়া করবো। আচ্ছা কিচ্ছু নাই, অন্তত জবানের ব্যবহারটাও যদি দিয়া যাইতে পারতা ভালো। এলাকার মুরব্বীরা কই তার ছেলেটা শত ছেলের মধ্যে একটা আদবওয়ালা ছেলে, সভ্য শান্ত, ওর ব্যবহারে কলিজা ঠান্ডা হয়ে যেত। এইটা একটা দোয়া। পারছো সেই ব্যবহার দিতে? মুরব্বী দেখলে সালাম দাও না, ভাবতেছো মুরব্বী আমারে দিবে। ঘরে গেলে মা বাবারে সালাম দাও, আর সালাম পারলে না দিবে, সালামই পারে না। বিএ পাস আই পাস, আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ এটা পারে না, সালামটা শিখে নাই, অথচ বিএ পাস। সালাম দিলে স্টাইল সালামালাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। ও আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। বিএ পাস, অথচ শব্দ দুইটা আসসালামু আলাইকুম, বা এতটুকু শব্দ এই পারে না, বিএ পাস। অযুবক আল্লাহর গোলাম, মোবাইলটা কানে লাগাইয়া সালাম দাও, সালামু আলাইকুম, হ্যালো টেলো নাই। ও বারবার কইবে হ্যালো, তুমি বারবার ধাক্কা দিবা, সালামু আলাইকুম, ও বইব হ্যালো, সালামু আলাইকুম, হ্যালো, সালামু আলাইকুম। এমন চরম শিক্ষা দিবা একদিন, জীবনে আর সালাম ছাড়া হ্যালো করবে। রসুলের সুন্নত। সমস্ত দুনিয়ার বেঈমানগুলো, নাস্তিকগুলো মুসলমানের সালামকে জবাই করে দিছে হ্যালো শব্দ দিয়ে। অথচ রসুলের সুন্নত আসসালাম কবলাল কালাম, কথা বলার আগে কি সালাম। মায়ের সালাম দিছো, কি আদব শিখছো? আব্বাকে সালাম দিবা, কিসের আদব শিখছো? তোমাকে আদব শিখায় না, তুমি না শিক্ষিত ছেলে। তোমার আম্মা কত গর্ব করে তোমাকে নিয়ে, আমার ছেলে 8-এ পড়ে, 9-এ পড়ে, পরীক্ষায় সুন্দর নাম্বার পেয়েছে। তা তোমার আদব কই? মুরব্বী দেখলে সালাম দাও না, বিড়ি টানতে টানতে মুরব্বীর সামনে হাঁটতে থাকো, লজ্জা শরম নাই? অথচ এখন বক্তা বক্তা একটা ভাব আইছে ভিতরে। এরপর আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ মা বাবার চেষ্টা করি খেদমত করার, জুতা সোজা করার। যেই কাজে মা বাপ খুশি হয়ে দোয়া করব, ওই দোয়ায় আমি চলব। জীবনে বাংলা লাইনে কম পড়লেও ওই একটা ইংলিশ অথবা বাংলা লেখার পাতা পইরা থাকলে ওটার উঠে সম্মান করে জায়গায় রাখি, পায়ের তলে যেন না পড়ে। আর তুই কি করো? ওই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে, লেখাপড়া নাই, নকল করা লাগবে। বিদ্যার সাথে এই পরিমাণ গাদ্দারি যদি করো, সেই বিদ্যায় তোরে শান্তি দিবে, সম্মান দিবে, এত সোজা। যেই বিদ্যা পড়ে তুই শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে জুতার তলে ঢুকাবি, আর তো সম্মান দিবে বিদ্যায়, এত সহজ। তোর পরিণাম ফল কি? তুই লেখাপড়ার জীবনে বিদ্যাচর, কর্মজীবনে সরকারের টাকা চোর। তোর চর হলো উপাধি। এই মোবাইল চালাইতে গিয়ে চুরি করো না, মায়ের টাকা, বাবার টাকা, এমবি লাগবে। আর বন্ধু বান্ধবের টাকা কি পরিমাণ চুরি করছে খালি মোবাইলকে কেন্দ্র করে। মা টাকা তো রাখছে এক জায়গায় 500, গুনে দেখা যায় না 100 নাই। এবার হুজুরের কইতেছে, হুজুর জিন টিন আছে আমার ঘরে, টাকা রাখি নাই। কে নেয় টাকা?